বর্তমানে সারা বিশ্বে যত রাষ্ট্র আছে, প্রত্যেকটি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের কিছু অধিকার আছে জনগণের কাছে, এবং জনগণের কিছু অধিকার আছে রাষ্ট্রপ্রধানের কাছে। আমাদের এই বিষয়গুলো জানার ফলে রাষ্ট্রপ্রধান বাছাই বা মনোনয়ন বা নির্বাচন ইত্যাদি কাজে আমরা কিছু সচেতনতা লাভ করব। এই সচেতনতা যদি লাভ করতে না পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে বান্দাকে জিজ্ঞাসা করবেন, আলাম ইয়াতিকুম নাজির, তোমাদের কাছে কি কোরআন হাদিসের বাণী স্পষ্টভাবে আলোচনা করে দেওয়া হয় নাই? তোমাদেরকে কি সতর্ক করে দেওয়া হয় নাই? তারা বলবেন, বালা কাদ যা আনা নাজির। সমস্ত মানুষ বলবে যে হ্যাঁ, আল্লাহ পাক আমাদের কাছে আমাদেরকে সচেতন করার জন্য, সতর্ক করার জন্য আমাদের কাছে নবী রাসূল এবং উলামায়ে কেরাম এসেছিলেন। পক্ষান্তরে নবী রাসূল বা উলামায়ে কেরাম তারা যদি এই সতর্ক করা বা সচেতন করার দায়িত্বটুকু পালন না করেন, কুরআনুল কারিমে বর্ণিত হয়েছে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। হে রাসূল, আমার যে সমস্ত বিধান আপনাকে দান করা হয় এগুলো মানুষের কাছে পৌঁছে দিন। এই দায়িত্ব যদি আপনি পালন না করেন, তাহলে রেসালাতের জিম্মাদারি আপনি পালন করলেন না বলে বিবেচিত হবেন। মর্মে নবী রাসূলগণ যেমন আল্লাহ পাকের বিধিবিধান প্রত্যেকটি মানুষের কাছে স্পষ্টভাবে পৌঁছে দেওয়ার একটা দায়িত্ব ছিল, কিয়ামত পর্যন্ত যত আলেম ওলামাগণ আগমন করবেন তাদেরকেও ইখলাসের সাথে আল্লাহ পাকের বিধিবিধান মানুষকে জানানো, সচেতন করা, সতর্ক করা, এটা তাদের অন্যতম একটি দায়িত্ব। এই বিষয়ে থাকবে না কোনো দুর্বলতা, থাকবে না কোনো কার্পণতা, থাকবে না কোনো পক্ষপাতিত্ব। কেউ যদি এই পক্ষপাতিত্ব দোষে দুষ্ট হয় কিংবা কোনো ধরনের অপব্যাখ্যা করে, তাহলে এর কুফল খুব সাংঘাতিক হবে। এই জন্য কুরআনুল কারীমের কেউ যদি অপব্যাখ্যা বা পক্ষপাতিত্বমূলক কোনো ব্যাখ্যা বা তাফসির মানুষের কাছে পেশ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, মাম ফাসসারাল কোরআন বিরাইহি ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। কেউ যদি কোরআন হাদিসের বাণী সঠিক ব্যাখ্যা মোতাবেক না হয়ে মন গড়া ব্যাখ্যা বা পক্ষপাতিত্বমূলক ব্যাখ্যা মানুষের কাছে পেশ করে, তাহলে সে দুনিয়ায় থাকতে তার স্থান জাহান্নামে নির্ধারণ করে নিল। এই সতর্কবাণী যারা সতর্ককারী, যারা আলেম ওলামা, তাদের প্রতি বিরাজমান। এইটা আমাদের খেয়ালে রাখা উচিত। অন্য দিক থেকে যারা শ্রোতা, তাদেরকেও ইখলাসের সাথে শ্রবণ করে আলোচক এবং শ্রোতা সকলকে একমাত্র ইখলাসের সাথে পালন করার নিয়ত আমাদের থাকতে হবে। তাই আল্লাহ পাক আমাদের কোরআনুল কারীম এবং হাদিস শরীফের বিধানাবলী ইখলাসের সাথে শ্রবণ করা তৌফিক দান করুন এবং আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আমাদের মধ্যে পালন করার যোগ্যতা দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। রাষ্ট্রপ্রধানের কাছে রাষ্ট্রপ্রধানের কাছে জনগণের কি অধিকার, এই বিষয়ের উপর আলোচনা করতে গিয়ে রাষ্ট্রপ্রধানের একটা দায়িত্ব তথা জনগণের অধিকার নিরাপত্তা বিধান করা। এই জন্য দেশে
স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, এটা বহিঃশক্তি থেকে আক্রমণ বন্ধ করার জন্য এবং দেশের অভ্যন্তরে কোনো ধরনের জুলুম, কোনো ধরনের অত্যাচার, কোনো নিরাপত্তাহীনতা যদি থাকে, তাহলে রাষ্ট্রপ্রধান দেশে আদালত স্থাপন করার মাধ্যমে তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে গিয়ে যে ইসলামী আদালত যে বিচারগুলো করবেন, এই বিচারগুলো 3 ভাগে বিভক্ত। এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের মাঝে অহরহ এই সমস্ত বিচারের আলোচনা নাই। অর্থাৎ দেশের অভ্যন্তরে যাবতীয় রকমের অন্যায়, অনাচার, জুলুম, সন্ত্রাস, তথাই যাবতীয় রকমের অপকর্ম থেকে মানুষকে বিরত রাখার জন্য এবং মাজলুম মানুষের নিরাপত্তা দানের জন্য বিচারের পদ্ধতি 3টা। বিচারের পদ্ধতি 3টা। একটির নাম হলো তাজিরাত, আর একটির নাম হলো হুদুদ, আর একটির নাম হলো কেসাস। এই শব্দগুলো আরবি শব্দ এবং এই শব্দগুলো সঠিক বাংলা অনুবাদ আনা যায় না। এই জন্য যত বই পুস্তক আছে, সমস্ত বই পুস্তকে এর ব্যাখ্যা দেওয়া হয়েছে, বিশ্লেষণ দেওয়া হয়েছে, কিন্তু শাব্দিক অনুবাদ আনার মতো নয়। তবে আলোচনায় বোঝা যাবে। তাজিরাত কাকে বলে? এটা একটা শাস্তির নাম। দণ্ডবিধির 3টা ভাগের মধ্যে এটা একটা শাস্তির নাম। যেই শাস্তি কোরআনুল কারিমে এবং হাদিস শরীফে নির্ধারিত নাই। অর্থাৎ কোন অপরাধে কি শাস্তি, এই শাস্তিগুলো কোরআনুল কারিমের মধ্যে এবং হাদিস শরীফে নির্ধারিত নাই। এক্ষেত্রে বিচারককে এখতিয়ার দেওয়া হয়েছে যে অপরাধী এবং অপরাধের পরিমাণ, অপরাধীর ধরন এবং অপরাধের পরিমাণ তিনি বিবেচনা করে শাস্তি নির্ধারণ করবেন। শাস্তিটা কি? শারীরিকভাবে শাস্তি হলো ইচ্ছা করলে ক্ষমা দিবেন, ইচ্ছা করলে 1 বেত্রাঘাত থেকে শুরু করে 39 বেত্রাঘাত পর্যন্ত বিচারক দিতে পারবেন, অথবা বিচারকের মর্জি অনুযায়ী তিনি তার জন্য জেল নির্ধারণ করতে পারেন। এটা ইসলামী শরীয়তের তাজিরাতের শাস্তি। তাজিরাতের শাস্তি এখানে বিচারকের জন্য সবচাইতে বড় কঠিন একটা বিষয় বিরাজমান থাকে। কি কঠিন বিষয়? বিচার যখন করবেন, কিসের মানদণ্ডে বিচার করবেন? তিনি কিসের মানদণ্ড পরিচালনা করবেন? তার নিকট একমাত্র মানদণ্ড হবে অপরাধী যেন সংশোধন হয়ে যায়। এই জন্য তাকে যতটুকু শাস্তি দেওয়া দরকার অথবা দরকার নয়, নিরপেক্ষতার ভিত্তিতে তিনি এই বিচার কার্য পরিচালনা করবেন। এক্ষেত্রে যদি দেখা যায় একজন বিচারকের কাছে বিচারকের কোনো আত্মীয় স্বজন, তার ভাই, এমনকি তার বাবা মা, এমনকি তার আত্মীয় স্বজন, যে কেহই যদি এক্ষেত্রে আসামির অবস্থানে আসে, নাম্বার 1। 2 নম্বর, যে অপরাধী বিচারকের কাছে আসলো সে যদি তার বন্ধু বান্ধবদের মধ্যকার হয়, কিংবা যে আসামি আসলো সে যদি তার দল পার্টির লোক হয়, কিংবা যে আসামি আসলো এই আসামি যদি কোনোভাবে তার জন্য সুপারিশ আসে, এখানে বিচারক সবচাইতে বেশি বিড়ম্বনায় পড়েন। এই জন্য বিচারকের একমাত্র করণীয় হলো
যে ওই অপরাধী ভবিষ্যতে অপরাধ করবে না, এই মর্মে যতটুকু বৈশিষ্ট্য তিনি লক্ষ্য করবেন তার ন্যায়পরতার ভিত্তিতে শাস্তি দিবেন অথবা ক্ষমা করে দিবেন। এটার নাম হলো তাজিরাত। এটার নাম তাজিরাত। এই দণ্ডবিধিটি সম্পূর্ণ বিচারকের ওপর নির্ভরশীল। যেমন ধরুন, একটা উদাহরণ দিলে বুঝবেন। কোরআনুল কারিমে বর্ণিত হয়েছে আশারেকাত ফাক্তাউ আইদিহিমা জাযাআম বিমা কাসাবা। চোর পুরুষ হোক অথবা মহিলা হোক, সে যদি চুরি করে তাহলে তার হাত কাটা যাবে। এটা ইসলামের বিধান। কিন্তু এই বিধান বা শাস্তি কার্যকরী হওয়ার জন্য শরীয়তে কিছু শর্ত আছে। এই শর্তগুলো যদি পাওয়া যায় তাহলে এই বিধান তার প্রতি আরোপ হবে। যেমন একটি শর্তের কথা বলি, যদি কোনো মাল বা সম্পদ মালিকের নিয়ন্ত্রণে থাকে আর যদি চোর চুরি করে, একটা গুদাম ঘরে তালাবদ্ধ অবস্থায় আছে কিংবা নিজে প্রাচীরের মধ্যে রাখা হয়েছে, এটা তার মালিকানাধীন নিয়ন্ত্রণে আছে, এই অবস্থায় যদি চুরি হয় তাহলে হাত কাটার যে কতগুলো শর্ত আছে তার মধ্যে এটা একটা শর্ত। কিন্তু যদি দেখা যায় যে বিচারক মালিকের নিয়ন্ত্রণে মাল রাখেনি, মালিকের কবজায় মাল রাখেনি, যেমন কোনো কৃষক ভাই ধান কাটার পরে মনে করুন যে জমিতে এটাকে হাঙ্গা দিয়ে রেখে দিল আর চুপ করে মালিক বাড়িতে ঘুমাইলো, আর ইত্যবসরে কেউ গিয়ে কোনো চোর সেই হাঙ্গা নিজের গাড়িতে বোঝাই করে নিয়ে চলে আসলো, বিচারে প্রমাণে সেই চোর কিন্তু দোষী সাব্যস্ত হলো। কিন্তু বিল থেকে যে ধান এনেছে এই ধানটা তো আসলে মালিকের নিয়ন্ত্রণে ছিল না, মালিকের নিয়ন্ত্রণের বাইরে ছিল, সুতরাং এটা চুরি। কিন্তু মালিকের কবজায় বা নিয়ন্ত্রণে না থাকার ফলে চুরির কারণেও তার হাত কাটা যাবে না। কারণ চুরি করলে এখানে যে শাস্তি নির্ধারিত এটা তাজিরাত নয়। ফলে যে ক্ষেত্রে শাস্তি নির্ধারিত এটা তাজিরাত নয়, তাই ওই শর্তগুলো যদি পূরণ না থাকে সে তো চুরি করেছে ঠিক, কিন্তু হাত কাটার জন্য যতগুলো শর্ত আছে শর্তগুলো পাওয়া যায়নি। এই ক্ষেত্রে শরীয়তের বিধান অনুযায়ী তার প্রতি তাজিরাত সাব্যস্ত হবে। বিচারক যদি মনে করেন তাকে শারীরিক শাস্তি দিবেন, ইচ্ছা করলে তাকে জেলখানায় আবদ্ধ করবেন। তাই শরীয়তের 3 প্রকার দণ্ডবিধির মধ্যে একটি প্রকার এটা বিচারকের বিচারে তার মনোভাবের উপর নির্ভরশীল, কিন্তু এই মনটি হবে সম্পূর্ণভাবে নিরপেক্ষ এবং সে যেন ভবিষ্যতে একটা সংশোধিত জীবন লাভ করতে পারে এই রকম একটা অনুমান বিচারকের কাছে থাকতে হবে। বর্তমান কালে আদালতে যেই বিচারগুলো হয় এই বিচারগুলো 3 রকমের অনুভূতিতে পরিচালিত হয়। এক রকমের অনুভূতি হলো মেপ্রিজম, হইতে পারে। 2 রকমের অনুভূতি হলো সেলফ্রিজম, মানে হইবেই। 3 প্রকার অনুভূতি হলো কনক্লুসিভ প্রুফ, মানে সুপ্রমাণিত। আদালতে 3 ধরনের প্রিজামশনের আলোকে বর্তমানে কিন্তু বিচার চলে, কিন্তু শাস্তি নির্ধারিত এবং এইগুলো অনেকটা বিচারকের মর্জির উপর নির্ভরশীল আছে। কিন্তু ভাগের বিষয়টা ইসলামী শরীয়ত যেভাবে বলেছে এইভাবে কিন্তু এটা নাই। আরেকটি উদাহরণ দিলে বুঝতে পারবেন। এবার মনে করুন যে শরীয়তের যে হদ, সেই হদের আলোচনায়, অর্থাৎ যে ক্ষেত্রে বান্দা অপরাধ করেছে কিন্তু এই অপরাধটা যদি আল্লাহ পাকের সীমা লঙ্ঘন অগ্রাধিকার হয় এটাকে বলা হয় হুদুদ, আর যদি বান্দার হক লঙ্ঘন করার দিকটা প্রাধান্য পায়
এটাকে বলা হয় কিসাস। তাই কোনো বান্দা অপরাধ করেছে কিন্তু তার শাস্তি ইসলামী শরীয়তে সুনির্ধারিত, এটা দুই প্রকার, একটি হুদুদ, একটি কিসাস। হুদুদ যেটাতে আল্লাহ পাকের হক লঙ্ঘন প্রাধান্য পায় এটি হুদুদ, যেটাতে বান্দার হক লঙ্ঘন প্রাধান্য পায় এটি কিসাস। এটা হলো মোট পাঁচটা, ধরা বাঁধা পাঁচটা। একটি হলো সন্ত্রাস, একটি হলো চুরি, একটি হলো জেনা ব্যভিচার, এবং আরেকটি হলো জেনার অপবাদ, আর আরেকটি হলো মদ্যপানের শাস্তি। এই পাঁচটি হলো হুদুদ। এখন ইসলামী শরীয়ত অনুযায়ী জেনার যে শাস্তি অর্থাৎ হদ, এটা তাজির নয়। এই হদের জন্য আল্লাহ পাক যে বলেছেন যে আজানিয়াত আজানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জাল্লা, যে জেনাকারিনী মহিলা এবং জেনাকারিনী পুরুষ এরা যদি অবিবাহিত হয় তাহলে তাদের 100 বেত্রাঘাত, আর যদি বিবাহিত হয় তাহলে তাদের জন্য রজম। এই ক্ষেত্রে তার শর্তগুলো হলো জেনা প্রমাণের জন্য 4 জন সাক্ষী লাগবে। একটা দতে কলম থাকলে একজন দর্শক দেখছে যে হ্যাঁ দত কলমে মিল আছে, ঠিক 4 জন সাক্ষী যদি দেখে এইটা যদি আদালতে সাক্ষ্য দিয়ে প্রমাণ হয় তাহলে জেনা বা ব্যভিচার ইসলামী শরীয়তে সাব্যস্ত হবে। এক সাহাবী বলতেছেন যে হে আল্লাহ রাসূল, একটা কথা বলি। বলে হ্যাঁ বলো। বলতেছে আমি গিয়ে যদি দেখি যে আমার স্ত্রী অন্য পুরুষকে নিয়ে জেনায় লিপ্ত আছে, তাহলে আমি 4 জন সাক্ষী সংগ্রহ করতে যদি যাই ততক্ষণে তো ওর কাজ বাগিয়েও পলায়ন করবে। তো কোনোদিনই সম্ভব নয় যে 4 জন সাক্ষী আমি হাজির করি। বিষয়টা খুব কঠিন না? অনেক কঠিন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন এ কথা বললেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু চুপ থাকলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কাছে জিবরিল ফেরেশতা লিয়ানের আয়াত নাজিল করে দিলেন। এই অবস্থায় যেহেতু নিজের স্ত্রীকে কেউ যদি এই জেনার বিষয়টি দেখে অথচ 4 জন সাক্ষী সে উপস্থিত করতে পারেনি আর পারবেও না, এটা সম্ভব নয়, এটা খুব অসম্ভব বিষয়। এই জন্য ইসলামে আদালতে এই যে জেনার শাস্তি উপস্থিত করতে পারলো না, সুতরাং এক্ষেত্রে ইসলামী আদালতে ওই স্ত্রীকে আহ্বান করা হবে। সে যদি স্বীকার করে নেয় এই জেনার, তাহলে আল একরার ও ওয়াহুয়া মুলজামুন, একরার করলে তার প্রতি শাস্তি কার্যকরী হবে। কিন্তু স্বীকার করার বিষয়টা কি এত সহজ নয়। সে তো অস্বীকার করবে। যখনই অস্বীকার করবে তখন ওই পুরুষকে আহ্বান করা হবে আর তার স্ত্রীকে আহ্বান করা হবে যে পুরুষকে 4 বার বলতে হবে। কি বলতে হবে? এই কথা বলতে হবে যে আমার স্ত্রী ব্যভিচারিণী, আল্লাহ পাকের অভিশাপ তার উপর পতিত হোক 4 বার। 5ম বারে বলবে যে আমার স্ত্রীর ব্যাপারে আমি যে কথা বলেছি এটা যদি মিথ্যা হয় তাহলে আল্লাহ পাক আমার উপর অভিশাপ নাজিল করুক। পুরুষের পর্ব শেষ, এবার স্ত্রীর পর্ব। স্ত্রী এবার বলবে যে আমার স্বামী আমার প্রতি যে জেনার অপবাদ দিয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা, 4 বার বলবে। 5ম বারে বলবে কি যে আমি নিজকে যে নির্দোষ বলে ঘোষণা দিয়েছি এই বিষয়ে আমি যদি দোষী হই আল্লাহ পাক আমার ওপর যেন অভিশাপ নাজিল করেন। শেষ। এইবার ইসলামী আদালতের বিচারক উভয়ের মধ্যে বিচ্ছেদ সংঘটিত করে দিবেন। কি অর্থে বিচ্ছেদ সংঘটিত করবেন? স্বামীকে বলবেন যে শোনো, তুমি তোমার যে স্ত্রীকে
অন্য স্বামীর সাথে দেখতে পাও, ভবিষ্যতে এই স্ত্রী তোমার দাম্পত্য জীবনে কোনো সুখ এনে দিবে না, ফলে কে তফাৎ করো। আর স্ত্রীকে বলবে যে দেখো তোমার বক্তব্য অনুযায়ী তুমি একজন নির্দোষ মহিলা, আর যে স্বামী তোমাকে জেনার অপবাদ দিতে পারে ওই স্বামী সংসারে তোমার সুখ নাই, সুতরাং তোমরা বিচ্ছেদ হও। সুতরাং উভয়কে বিচ্ছেদ করে দিবেন, বিচার শেষ। বিচার শেষ, ফায়সালা আল্লাহ পাকের পক্ষ থেকে আসবে। এ হলো লিয়ানের বিধান। কিন্তু যদি স্ত্রী না হয়ে অন্য কোনো ক্ষেত্রে যদি এমনটি হয়, অন্য কোনো ক্ষেত্রে যদি এমনটি হয়, সেখানে ওই 4 জন সাক্ষী আনয়ন করার লাগবে। যদি 4 জন সাক্ষী আনয়ন করতে না পারে তাহলে জেনার জন্য হদ দণ্ডবিধি কার্যকর হবে না। সেক্ষেত্রে বিচারককে বলতে হবে যে আমি অমুক ব্যক্তিকে অমুক জায়গায় আমি তাকে দেখেছি যেটা তার অনধিকার চর্চা, জেনা নয়, তাকে বলতে হবে। তাই 4টা সাক্ষীর যদি কমে এইরকম কোনো অপরাধ দেখে তাহলে এখানে জেনা সাব্যস্ত হবে না। কিন্তু ওই ব্যক্তি কি তাহলে রক্ষা পেয়ে যাবে? না, রক্ষা পাবে না। বিচারক তখন তার যে অনধিকার চর্চায় জায়গায় তাকে দেখেছে এবং অনধিকার চর্চা করেছে, কিন্তু 4 জন সাক্ষী মেলেনি, এই কারণে ওই বিচারক তার তাজিরের বিধান আরোপ করবেন, তাজিরের বিধান আরোপ করবেন। তাই ইসলামী শরীয়তে যে শাস্তি নির্ধারিত এগুলো মোট 5টা। তার মধ্যে একটা শাস্তি হলো, 1 নম্বর হলো সন্ত্রাস। সন্ত্রাস আমরা আমাদের এই দেশের শহরে বিভিন্ন জায়গায় সন্ত্রাসের বিভিন্ন কথা শুনে থাকি। সন্ত্রাস দমন উপলক্ষে বিভিন্ন সেমিনার হয়, বিভিন্ন রকমের অনুষ্ঠান হয়। কিন্তু যে সন্ত্রাস আমরা দেখতে পাই বিভিন্ন অর্থে কিন্তু আমরা এটাকে দেখে থাকি। ইসলামী শরীয়তে অনুযায়ী সন্ত্রাসের সংজ্ঞায় 3টা উপাদান। 3টা উপাদান। 1 নম্বর উপাদান হলো হামলাটা হবে কিন্তু দলবদ্ধভাবে, 1 নম্বর। 2 নম্বর হবে তাতে অস্ত্রের ব্যবহার থাকবে। আর 3 নম্বর হলো নির্দোষের উপরে হামলা থাকবে। এই 3টা উপাদান থাকবে। সন্ত্রাসের সংজ্ঞায় এই 3টা উপাদান পেতে হবে। দলবদ্ধভাবে, অস্ত্রের মাধ্যমে, নির্দোষের ওপর যে হামলা, এই হামলাকে ইসলামী শরীয়তের পরিভাষায় সন্ত্রাস বলা হয়। বাংলাদেশ সহ সারা বিশ্বে এই সন্ত্রাস শব্দটা যেভাবে চলছে, সংজ্ঞার দিক থেকে বাস্তবতার কতটুকু মিল আছে এটা আমি তো বুঝতে পারি না। এখন আপনারা জ্ঞানী গুণী মানুষ, আপনারা বুঝবেন, জানবেন। সারা বিশ্ব নিয়ে আমাদের দেশ সহ সন্ত্রাস বলতে যা বুঝায় মুসলিম নিধন, ইসলামের প্রতি, ইসলামকে নিয়ন্ত্রণ, ইসলামের প্রতি যে চড়াও, এটাই বর্তমানে সন্ত্রাসের নিয়ম চলছে। সংক্ষিপ্তভাবে শুধু একটু উপমার জন্য যদি বলি তাহলে সারা বিশ্বে যতগুলো দেশে হামলা হয়, এই রোহিঙ্গাদের হামলা বলেন, কাশ্মীরের হামলা বলেন, অযোধ্যার হামলা বলেন, তারপরে আফগানিস্তানের হামলা বলেন, ইরাকের হামলা বলেন, যত হামলাগুলো হচ্ছে, চেচনিয়া, বসনিয়া, সমস্ত হামলাগুলো হচ্ছে, সব হামলাগুলো, বর্তমানে ফিলিস্তিনেরও হামলাগুলো সব মুসলমানদের ওপর, সব মুসলমানদের ওপর এই হামলাগুলি হয় এবং এটার নাম দেওয়া হয় সন্ত্রাস দমন। সব থেকে বড় আফসোসের কথা, বাংলাদেশেও এক শ্রেণীর মানুষ যাদের টুপি আছে, যাদের দাড়ি আছে, যাদের পাগড়ি আছে, যে সমস্ত মহিলারা হিজাব পরিধান করে, আসলে এরাকে সন্ত্রাসী বলে ধারণা করে, সন্ত্রাসী বলে ধারণা করে। তাই ক্ষেত্র বিশেষে আমাদের কাছে এমন দিন অতিবাহিত হয়েছে
যখন টুপি রাখলে একজন অপরাধী শাস্তি হয়, দাড়ি থাকলে তাকে অপরাধী বিবেচনা করা হয়, পাগড়ি থাকলে তাকে জঙ্গি বিবেচনা করা হয়, বোরখা থাকলে তাকে সন্ত্রাসী বলে ধারণা করা হয়। এই হলো বর্তমানের অবস্থা। তাহলে সন্ত্রাসের সংজ্ঞা কি আর বাস্তবতা কি, এটা আমাদের বুঝতে হবে, এটা আমাদের বুঝতে হবে। তাই ছোট্ট নমুনা স্বরূপ টুইন টাওয়ারে যখন হামলা হলো, তখন দেখেন কোন দেশের সেই বিমান, পাইলট কোন দেশের, সব কিছু কোন দেশের, আর হামলা করলো আফগানের লোক। বুঝলেন, ওই টুইন টাওয়ারে প্রায় 4000-এর মতো বেশি ইহুদি যারা চাকরি করত, ইহুদি যারা থাকতো, কিন্তু হামলার দিন একটাও কেউ ছিল না, কেউ ছিল না। তারা কি পূর্বে থেকে জানতো না? হামলা করলো কারা? অথচ দিনে নিজের জাতের একটা কেউ ছিল না, কিন্তু এটা চাপিয়ে দেওয়া হলো আফগানের উপর। কেন? এই অজুহাতে মুসলমানদেরকে নিধন করা যাবে। সারা বিশ্ব জুড়ে যত ধর্ম আছে, সমস্ত ধর্ম ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে এক। শুধু তাই না, 2004 সালে ফ্রান্স দূতাবাসের উদ্যোগে এইখানে এক সেমিনারি প্রফেসর হিন্স এখানে উল্লেখ করেছিল যে মুসলমানদের নবী যে মোহাম্মদ, এ হলো 1 নম্বর সন্ত্রাসী, এবং ইসলাম ধর্মটাই হলো সন্ত্রাসী ধর্ম। সুতরাং এদের ওপর হামলা করতে নতুন কোনো ঘটনা, নতুন কোনো ইস্যু, নতুন কোনো কারণের দরকার নেই। শুধু তাই না, বিভিন্ন দেশের যে মুসলিম দেশের যে বিমানগুলো, এই বিমানগুলোতে 13 নম্বরে সিট রাখা হয় না, 13 নম্বরে সিট রাখা হয় না। তারা বলে যে লাকি 7, আনলাকি 13। লাকি 7 মানে 7 নম্বর, এই সংখ্যাটা খুব লাকি। এর কারণ ABCDEFG, এই জি অক্ষরটা পড়ে 7 নম্বরে, তাই জিতে আছে গড। গড হলো লাকি, এটা খুব নন্দিত একটা সংখ্যা। আর আনলাকি 13 মানে 13 শব্দটা হলো, এটা হলো কুলাঙ্গার একটা সংখ্যা। ABC করতে করতে গিয়ে 13 নম্বরে পরে এম, 13 নম্বরে এম। তাই এই এম অক্ষর দিয়ে কোনো সিট নাম্বারও রাখে না, ওখানে এম এ মোহাম্মদ হয়, তাই এম এ মোহাম্মদ হয়। তাই এই কারণে অন্যান্য মুসলিম দেশগুলোতে কোনো আগন্তুক যদি ওখানে রওনা করে, তার নামের কোনো শব্দ যদি মোহাম্মদ থাকে, শুরু হলো তার যত অনুসন্ধান এবং তল্লাশি। মানে এ সন্ত্রাসীর গোষ্ঠী, একে ভালো করে তদন্ত করতে হবে। কাগজ কলম অন্যান্য যত রকমের তদন্ত সব শুরু হয়। আর যদি মোহাম্মদ না থাকে, তাহলে ওই অতিরিক্ত তদন্তের দায় থেকে বাঁচব। পরিস্থিতি তো এরকম। তাই সন্ত্রাস বলতে বর্তমানে যে বাস্তবতা আর ইসলামী শরীয়তের যে ব্যাখ্যা, এটা তো অন্যরকম। তাই এ সন্ত্রাসের শাস্তি আর সন্ত্রাসের বিধান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে দিয়ে দিয়েছেন। হুদুদের যে 5টা প্রকারের মধ্যে কি বিধান, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ আও ইউনফাউ মিনাল আরদি যালিকা লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। এই সন্ত্রাসের এই আয়াতটি নাজিলের প্রেক্ষাপটে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জীবদ্দশায় বাহরাইন দেশ থেকে বেশ কিছু লোক মদিনাতুল মুনাওয়ারায় আগমন করলেন। করার পরে আল্লাহ রাসূলকে বললেন যে, আল্লাহ রাসূল, ইসলাম ধর্মটা আমাদের বড় ভালো লাগে, মেহরবানি করে আমাদের মুসলমান করে নিন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ইসলাম কবুল করিয়ে মুসলমান করে নিলেন। কিছুদিন থাকতেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রস্তাব দিলেন যে
হে আল্লাহ রসুল, আমাদের একটু পেটের পীড়া আছে, এই জন্য আমাদেরকে তিতা তিতা মুখে ভাব লাগে, পেটটা একটু বড় হয়ে যায়, রক্তের মধ্যে হলুদ দাগ দেখা দেয়, এইরকম একটা রোগের কথা উল্লেখ করলেন। তো মেহরবানি করে আমাদের যদি একটু সুচিকিৎসা দিতেন খুব ভালো হতো। এই লোকগুলির যে গোত্রের ছিল সেই গোত্রের নাম হলো ওরাইনা গোত্র। এরা ছিল বাহরাইন দেশের অধিবাসী। হাদিস শরীফে প্রায় এই হাদিসটি উল্লেখ হয়ে আছে। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা এক কাজ করো, আমাদের এই মদিনা শহরের বাইরে জাকাতের অনেক উট ওখানে আছে, ওখানে আমার অনেকগুলো রাখাল আছে, তোমরা ওখানে যাও, যে তোমরা রাত্রিবেলায় তাঁবুতে থাকবে আর দিনের বেলায় উটগুলোকে মাঠে চড়াবে, আর ওই সদকার উটের তোমরা দুধ পান করবে আর ওর মূত্র অর্থাৎ মুত পান করবে, তোমরা শেফা লাভ করবে। তো এই ওরাইনা গোত্রের লোকগুলি চলে গেলেন সেই উটের ওখানে গিয়ে তারা কিছুদিন থাকলেন। প্রতিদিনই তারা দুধ খায়, প্রতিদিনই তারা মুত খায় এবং তারা সুস্থ হয়ে গেল। একটা কথা বুঝার আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একজন সাইয়্যিদুল আম্বিয়া, অথচ রোগ নিরাময়ের জন্য তিনি মুত খেতে বলবেন কেন? বিজ্ঞ যারা আলেম এবং হাদিস বিশারদ একমাত্র কোনো হারাম খাবারে চিকিৎসা ছাড়া অন্য কোনো হালাল খাবারে চিকিৎসা নাই, এই মর্মে যদি সত্যায়ন করেন তাহলে ওষুধ হিসাবে হারাম খাবারও তার মোবা বলে বিবেচিত হয়। এটা আমাদের জানা দরকার। তাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন সাহিবুল ওহী, আল্লাহ পাক তাকে জানাই দিয়েছিলেন যে এইভাবে তারা সুস্থ হবে। তাই এই উটগুলির দুধ এবং মুত খাওয়ার আদেশ দিয়েছিলেন। যখন সুস্থ হয়ে গেল এই লোকগুলি, কয়েকদিন থাকতেই মনে মনে ভাবলো যে আমরা যদি এই উটগুলোকে একটু সন্ত্রাসী করে নিজেদের দেশে নিয়ে যাই, বিক্রি করে অনেক পয়সা পাবো, ধনবান হয়ে যাব। শুরু হলো সর্বপ্রথম অপরাধের মন। তাই যে রাখালগুলো ছিল এই রাখালগুলোকে হত্যা করলো, তাদের হাত পাগুলোকে সব কেটে দিল। শুধু তাই না, ওই খেজুরের কাঁটা দিয়ে দিয়ে তাদের চোখগুলোকে খুঁচিয়া চোখগুলো বন্ধ করে দিয়েছিলেন, দিয়া উটগুলোকে নিয়ে পলায়ন করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন এই খবরটি পৌঁছলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এক দল সৈন্যবাহিনী যাদেরকে অশ্বর মাধ্যমে অর্থাৎ ঘোড়ার মাধ্যমে গ্রেপ্তার করার হুকুম জারি করলেন। উট খুব শক্তিশালী জানোয়ার, বোঝা বহিতে পারে, সেটা ঠিক আছে। পানি না খেয়েও অনেক দিন থাকতে পারে, এটাও ঠিক আছে। খাবার না খেয়েও থাকতে পারে, কিন্তু গতির দিক থেকে সে ঘোড়ার চাইতে দ্রুতগামী না। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উটগুলোকে এবং এই সন্ত্রাসী দলকে ধরার জন্য পাঠিয়ে দিলেন। সকলকে পথিমধ্যে ধরলেন, ধরার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে আসলেন। এবার চিন্তা করে দেখুন, যেই দলটা আক্রমণ করেছিলেন তারা কি এককভাবে আক্রমণ করেছিলেন না দলবদ্ধভাবে? ওরাইনা গোত্রের বেশ 8 জন মতো লোক ছিল, তাই তাদের মধ্যে দলবদ্ধ ছিল। তারা যে উটের যেগুলো রাখাল ছিল, রাখালগুলোকে হত্যা করেছিলেন, অস্ত্রের মাধ্যমে হত্যা করেছিলেন, এবং উটের যারা রাখাল ছিলেন তারা সকলে নির্দোষ ব্যক্তি ছিলেন। তাই দলবদ্ধভাবে অস্ত্রের মাধ্যমে নির্দোষের উপরে হামলা করলে এটা হয় সন্ত্রাস। আল কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা উল্লেখ করে রেখেছেন। তাই তিনি বলতেছেন, ইন্নামা জাযাউল্লাযিনা ইউহারিবুনা আল্লাহ রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা। তাই জমিনে যারা সন্ত্রাস করবে এরা 4 প্রকার। জমিনে যারা সন্ত্রাস করবে ইসলামী শরীয়তের আলোকে কোরআন শরীফের এই বিধান মোতাবেক এরা 4 প্রকার। 4 প্রকার হামলা করবে, যে হামলাতে খুনও থাকবে, লুণ্ঠনও থাকবে, এটা এক প্রকার। যে হামলাতে শুধু খুন থাকবে
কিন্তু লুণ্ঠন করিনি, এটা এক প্রকার। যেই হামলাতে কেবলমাত্র লুণ্ঠন থাকবে কিন্তু কাহাকে খুন করিনি, এটা এক প্রকার। আর যেই হামলাতে শুধু হামলা থাকবে কিন্তু খুনও নাই লুণ্ঠনও নাই, এটা এক প্রকার। তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে সন্ত্রাসকে 4 ভাগে ভাগ করে উল্লেখ করে দিয়েছেন বিধান। তাই যারা হামলা করবে এবং খুনও করবে লুণ্ঠনও করবে তাদেরকে ফাঁসি কাস্টে ঝুলিয়ে দাও, এটা আল্লাহ পাক বলেছেন। যারাকে খুন করবে, যারা কেবল খুন করবে কিন্তু লুণ্ঠন করবে না তাদেরকে সাধারণভাবে হত্যা করো। আর যারা লুণ্ঠন করবে কিন্তু খুন করবে না ওদের বিপরীত দিকের হাত পা কেটে দাও। আর যারা কেবলমাত্র হামলা করবে কিন্তু খুন এবং লুণ্ঠন করবে না তাদেরকে জেলখানায় আবদ্ধ করো। 4 প্রকার শাস্তি, 4 প্রকার সন্ত্রাসের আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে কোট করে দিয়েছেন। যদি কোরআনুল কারিমের মতো সত্যিকার ভাবে সন্ত্রাস কোনটা এটা শনাক্ত করা হতো, আর কোরআনুল কারিমের এই আইন যদি বাস্তবায়ন করা হতো তাহলে এই জমিনে সন্ত্রাস ঠাঁই পেত না। তাই দেখা যায় আমাদের দেশের বিচার আচার করতে গিয়ে যেটা না বললেই নয়, সর্বোচ্চ আদালত হলো সুপ্রিম কোর্ট। এই সুপ্রিম কোর্টের 2টি ডিভিশন, একটি হলো আপিলেট ডিভিশন এবং একটি হলো হাইকোর্ট ডিভিশন। তো আপিলেট ডিভিশনের যখন কার্যক্রম শেষ হয়ে যায় তারপরে তাকে প্রেসিডেন্টের ক্ষমা বা প্রাণ ভিক্ষা, এটা আপনারাও জানেন। প্রেসিডেন্টের কাছে কি জীবন নামের কোনো থৈলা বা ভান্ডার আছে নাকি যে জীবন কাহাকে দিতে পারে? প্রেসিডেন্টের নিজের জীবনটা কার হাতে, ওর জীবনটা কার হাতে ও বিবেচনা করে না, অথচ ও অন্যকে প্রাণ ভিক্ষা দেয়। কোথায় পায় প্রাণ? চিন্তা করুন। এ কথাই তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফেরাউন বলেছিল না, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল নমরুদকে যে আমার আল্লাহ জীবন দান করতে পারেন, আমার আল্লাহ মৃত্যু দান করতে পারেন। তো নমরুদ বলতেছে যে তোমার আল্লাহর মতো আমিও জীবন দান করতে পারি, আমিও মৃত্যু দান করতে পারি, দেখবা? দেখবো। জেলখানা থেকে 2টা আসামিকে নিয়ে আসার পরে একজনাকে হত্যা করে ফেললো, কইছে যে মৃত্যু দান করে দিলাম, আর একজনাকে নিষ্কৃতি দিয়ে দিল, যে বললো এই তো জীবন দান করে দিলাম। ইব্রাহিম বুঝলো এই পাগলকে জীবন দান করার মৃত্যু দান করা তো বুঝা যাবে না, এই পাগলকে তো বুঝা যাবে না, সুতরাং একে তো এই কথা বলে হবে না। কইছে শোনো, আমার আল্লাহ পাকের আর একটা কাজ আছে। কইছে কি কাজ? কইছে আমার আল্লাহ পূর্ব দিকে সূর্যকে উদিত করেন আর পশ্চিম দিকে সূর্যকে অস্ত দেন, তুমি পারলে এর বিপরীত করে দেখাও। কাফার। তখন নমরুদ একদম ব্যর্থ হয়ে যায়, কইছে কিচ্ছু না, এর জন্য বুঝতে পেরেছ শাস্তির ব্যবস্থা করো। তাই শাস্তির ব্যবস্থা করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াইযিব তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে অনেকগুলো পরীক্ষা নিয়েছিলেন, প্রত্যেকটা পরীক্ষায় তিনি পাশ করেছিলেন। সুতরাং বিচার শেষে যেটা হবে এটাই রায়। কিন্তু একজন প্রেসিডেন্ট জীবন দান করতে পারে, এটা কুফরি কথা হতে পারে না। ইসলামী আদালতে এই জীবন দান করার কোনো সুযোগ নাই। যে অপরাধীর যেটা বিচার, এই যে 5 প্রকার হদুদ আছে, এইটা কোনো বিচারকের মাপ করার ক্ষমতা নাই। এটা আল কোরআন বলে। এখানে জীবন ভিক্ষা পাওয়া যায়। চিন্তা করে দেখুন যে আমরা কোন নাস্তিক্যবাদী বিচারের অধীনে অবস্থান করছি। তাই যারা আল্লাহ পাককে বাদ দিয়ে হায়াতের মালিক
মৌতের মালিক মনে করে আর প্রেসিডেন্টের কাছে ভিক্ষা চায়, তাদের দুনিয়াতে ঈমান শেষ। ভালো করে শুনে রাখুন। তাই যারা আল্লাহ পাকের সৈনিক হবে, যারা বান্দা হবে, এরা কোনোদিন বিচারকের কাছে ক্ষমা চাইবে না। ক্ষমা চাইবে অপরাধী। ওই অপরাধীর দোজখও নাই আর বেহেশতেও নাই, ও শুধু অপরাধী বুঝে। কিন্তু যারা মোমেন তারা কোনোদিন প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইতে পারে না। ভালো করে আল কোরআনের ফতোয়াটি শুনে রাখি এবং বুঝে রাখি। মর্মে আমাদের জানা দরকার। এ তো গেল শুধুমাত্র সন্ত্রাসের অর্থাৎ 5 প্রকার হুদুদের মধ্যে একটি আলোচনা, বাকি আরো 4টা হদ আছে। আছে কেসাস, যেটা তো বান্দার হক অগ্রগণ্য, অর্থাৎ কোনো বান্দা যে পরিমাণ অন্যায় করবে ওই পরিমাণ অন্যায়ের শাস্তি তাকে দেওয়া যাবে। কিন্তু এখানে বান্দার হক প্রাধান্য বলেই ইচ্ছা করলে ওই ব্যক্তি বা তার ওয়ারিসেরা ক্ষমা করতে পারে। কেসাস এটা বান্দা ক্ষমা করতে পারে, সে মুক্তিপণ নিতে পারে, সে মুক্তিপণ নিতে পারে। সুতরাং একমাত্র যার উপর অন্যায় অত্যাচার করা হয়েছে সে মজলুম ব্যক্তি অথবা তার ওয়ারিস রক্তপণের বিনিময়ে কেসাসের ছাড় দিতে পারে। কিন্তু 5 প্রকার শাস্তি, 1 নম্বর সন্ত্রাস, 2 নম্বর চুরি, 3 নম্বর জেনা, 4 নম্বর জেনার অপবাদ, 5 নম্বর হলো মদ্যপানের শাস্তি। এটা হলো হুদুদের অন্তর্ভুক্ত। পৃথিবীর কোনো বিচারকের এক্ষেত্রে মাপ করার বা কনসিডার করার কোনো সুযোগ নাই। এ ব্যাপারে হানফি, মালিকি, শাফি, হাম্বলি এমনকি যে কোনো মতের ইমাম, মুজতাহিদ কারো কোনো আপত্তি নাই। বাংলাদেশে শতকরা 95% মুসলমান থাকার পরেও আমরা এই বিচার দেখতে পাই না। কেন পাই না? কেন? এই দোষ তো আমাদের, এই দোষ আমাদের। সুতরাং আমাদেরকে মুমিন হয়ে ইমানের দাবি নিয়ে আমাদের প্রত্যেকটা কাজে অংশগ্রহণ করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা ইসলামী সরকার দান করবেন, ইসলামী সরকার দান করবেন। আর যতক্ষণ পর্যন্ত আমরা ইসলামী শরীয়তের প্রত্যেকটি বিধিবিধানকে নিজে পালন না করব, আকাশ থেকে কি ফেরেশতা নামিয়ে রাষ্ট্রপ্রধান আমাদেরকে দেবেন? বলুন, আমাদেরকে দেবেন? এটা কি সম্ভব? তা হয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন যে লা ইউগাইয়িরু বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। কোন জাতির ভাগ্যের উন্নয়ন ঘটার জন্য তাকে আগে উদ্যোগী হতে হয়, তাকে আগে আমল করতে হয়। এই জন্য আল্লাহ পাক বলেছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। যে আমরা যদি দুটো কাজ করি, সঠিকভাবে ঈমান আনয়ন করি আর সঠিকভাবে যদি আমল করি, আল্লাহ পাক আমাদেরকে 3টা জিনিস দান করবেন। পৃথিবীর খেলাফত দান করবেন, ইসলামকে সারা বিশ্বে বিজয়ী করে দিবেন এবং সন্ত্রাসীদের হামলা থেকে আমাদেরকে শান্তিপূর্ণ জীবন দান করবেন। এটা কোরআনুল কারিমে আল্লাহ পাক বলে দিয়েছেন। আগামী জুমায় জনগণের নিকট থেকে সরকারের কি অধিকার আছে আমরা শুনলাম, সরকারকে কি করতে হবে, করণীয় কি, কিন্তু আমাদের নিকট থেকে সরকারের প্রাপ্য কি, সরকারের অধিকার কি, আমাদেরকে কি কাজ করতে হবে, এই বিষয়ের উপর আলোচনা হবে ইনশাআল্লাহ।